কিছু মানুষ গন্তব্য খোঁজে, আমি খুঁজি পথের গল্প। দুই চাকার ছন্দে, বাতাসের স্পর্শে আর অজানা পথের আহ্বানে শুরু হোক আজকের যাত্রা। রাস্তা শুধু দূরত্ব কমায় না, বদলে দেয় দৃষ্টিভঙ্গিও। চলুন আজকের যাত্রায় নতুন কিছু খুঁজে নেই। ইঞ্জিনের শব্দই আজকের সুর, আর পথে আজকের কবিতা। স্বাগতম আজকের আমার এই মোটর ব্লগে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং বলতে ইটস আর্লি মর্নিং। কয়টা বাজে দেখি, ঘড়িতে সময় হচ্ছে 5:22। আমরা আজকে একটা ট্রিপে বের হচ্ছি। এখন কোশ্চেন হচ্ছে কোথায় যাচ্ছি। যাচ্ছি হচ্ছে চায়ের রাজধানী শ্রীমঙ্গল। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমার সাথে আরও দুইটা বাইক যাচ্ছে, আরও দুটো ফ্রেন্ড আছে, ওরা জয়েন করবে। আমরা যেহেতু জার্নিটা শুরু করছি উত্তরা থেকে, ওরা আমার সাথে জয়েন করবে। আমাকে এখন ধৌর যেতে হবে, বেরিবাদ যেটাকে বলে, ওখান থেকে ওরা জয়েন করবে। দেন ইনশাল্লাহ আমরা আমাদের ফাইনাল ট্রিপ স্টার্ট করব। রাইডের শুরুতেই বৃষ্টির হানা। যাই হোক, বাইরে বৃষ্টি আর এক কাপ চা ছাড়া কি জমে। আমি চা খেতে থাকি আর আমার ফ্রেন্ডের জন্য ওয়েট করি। এর ফাঁকে একটা ছোট ইন্ট্রো পরে আবার জয়েন হচ্ছি। ফাইনালি এখন হচ্ছে 5:50। উই আর অল টুগেদার। ওই যে আমার সাথে একটা 4B যাচ্ছে। তো আমার এই কতিপয় জৈনক নবাব সিরাজউদ্দৌলার বংশধর ফ্রেন্ড, সে 1 ঘন্টা লেট করেছে। জানি না 1 ঘন্টা আমাদেরকে কতটা সাফার করায়। অলরেডি আকাশের অবস্থা বেশি ভালো মনে হচ্ছে না। যাক, আল্লাহ ভরসা, দেখা যাক। তো অলরেডি ফুয়েল লোড করে নিলাম। একটা কথা আছে যে বাইকারদের ফুয়েল ট্যাঙ্ক যতক্ষণ পর্যন্ত ফিল আপ না থাকে তাদের নাকি মনে শান্তি হয় না। কথাটা সত্য। ও সামনে একটা ফ্রেন্ড আছে, ও হচ্ছে পিলিয়ন হিসাবে যাবে, ওকে রিসিভ করবো। দেন আমরা ফাইনাল। চলো চলো টুটুল। এখন অলরেডি 5:52, মানে অলমোস্ট 6টা। শ্রীমঙ্গল যাওয়ার আসলে প্ল্যানটা হুট করেই নেওয়া। কারণ এটাকে প্ল্যান বলবো না, আমি জীবনে অনেক প্ল্যান নিছি ভাই, অনেক পরিকল্পনা করছি, কিন্তু দিন শেষে আমরা হচ্ছে, মানে আমরা বলতে সবাই, স্পেশালি আমরা প্ল্যান ক্যান্সেল করাতে ওস্তাদ। মানে প্ল্যানটাকে এক্সিকিউট করা তো দূরের কথা, হ্যাঁ, ক্যান্সেল করতে আমরা সবাই ওস্তাদ। তো এর জন্য এত কিছু ভাবি নাই, জাস্ট মনে হয়েছে আর বের হয়ে গেছি। জায়গাটার নাম হচ্ছে দড়িপাড়া সাহেব মার্কেট। তো প্রচন্ড বৃষ্টি ছিল, ওই বৃষ্টির মধ্যে আসলে বাইক চালানো সম্ভব ছিল না। তো আমরা এখানে একটা ব্রেক নিলাম আর শুধু গিয়ে চা মেয়ে নাস্তাটাও করে ফেললাম। এখন বৃষ্টিটা একটু কম। তো এখন আবার আল্লাহর নাম নিয়ে শুরু করবো। হোয়াট ইজ আপ পিপল। বৃষ্টি এখন কিছুটা কম, ঘড়িতে সময় 7:13। আর লোকেশন হচ্ছে আমরা আছি সামওয়্যার নিয়ার কালীগঞ্জ। ভালো যে ব্যাপারটা, মানে মন্দির ভালো, সেটা হচ্ছে গরম নাই, কারণ গতকাল থেকেই খুব গরম ছিল। আর আমি বের হওয়ার আগে শ্রীমঙ্গলের 2 দিনের ওয়েদার আপডেটটা নিয়ে আসছি। বৃষ্টির সম্ভাবনা আছে 60%, 70% এরকম। এই সাদা কাভার ভ্যানের আমি একদম এক্স্যাক্টলি এখন যে জায়গাটায় আসি, এটা হচ্ছে এই গাড়ির ড্রাইভারের ব্লাইন্ড স্পট। আর আপনি খেয়াল করবেন, এটার দুই সাইডের যে লুকিং গ্লাস, সেই 2টা লুকিং গ্লাসে ওই কাভার ভ্যানের ড্রাইভারের পক্ষে আমাকে দেখা সম্ভব না কোনোভাবেই। তো আমি যদি এই পজিশনে থাকি, এটাকে বলে ব্লাইন্ড স্পট। এটা খুবই রিস্কি একটা জায়গা, কারণ আমি এখান থেকে যে কোনো দিকে মুভ করলে এই কাভার ভ্যানের ড্রাইভারটা সেটা বুঝতে পারবে না, এবং সেটা একটা বড় ধরনের ঝুঁকির কারণ হবে। এখন আমি একটু ডানে সরে আসছি। এই ডানে সরে আসলে এই লুকিং গ্লাসটা দেখা যাচ্ছে। তার মানে আপনি যদি ডিপার দেন বা হর্ন দেন, ড্রাইভার
অলরেডি ওয়ার্নিং পাবে যে আমার পিছনে বাইক আছে, তখন সে আপনাকে সাইড দিবে, তখন আপনি আরামে ক্রস করে ফেলবেন। এটা খুব জরুরি, এটা যারা নতুন নতুন বাইক চালায়, বাইক রাইড করে, তাদের জন্য বিশেষ করে জরুরি। ট্রেল কেন? হায় হায়, আমি তো ভুল করলাম, এই বামের লেন্ডে গেলে তো ভালো হইতো। আমি জীবন যুদ্ধে তো হেরে গেলাম দেখা যায়। না, বাইকে টোল লাগে না। এটা হচ্ছে ঘোড়াশাল বাইপাস। আমরা ঘোড়াশাল বাইপাস ক্রস করলাম। এখন আসি হচ্ছে সারাইল, ব্রাহ্মণবাড়িয়া। প্রায় 70 কিলোমিটার রাইড করার পর একটা ব্রেক নিলাম। আকাশটা অনেক সুন্দর আজকে। আমরা মোটামুটি 80-85 কিলোমিটার রাইড করছি, আরো হয়তো এরকমই আছে। তো ওই যে ওখানে আমরা বাইকগুলো রাখছি, এখানে একটা চায়ের দোকান আছে। তো ওইখানে ওই বাইকের হর্নে একটু প্রবলেম হয়েছে, ওইটা একটু ফিক্স করে আমরা আবার বের হয়ে যাব। সো দেখা হচ্ছে শ্রীমঙ্গলে। 8:57 বাজে ঘড়িতে সময়। আমরা অলরেডি ভৈরব থানা ক্রস করেছি। এখন আমরা ভৈরব ব্রিজে, এই যে ব্রিজে উঠছি। ভৈরব ব্রিজটা সুন্দর অনেক। আমি ভৈরব ব্রিজে মানে বাইক নিয়ে ফার্স্ট আসলাম ভৈরব ব্রিজের উপর দিয়ে। আকাশটাও খুব সানি। এই দিস ইজ ভৈরব ব্রিজ। আমার আসলে ওয়াইড অ্যাঙ্গেলে ক্যামেরাটা সেট করা উচিত ছিল, তাহলে হয়তো ভিউটা আরও ভালো আসতো। এদিকে হচ্ছে ওয়েদারটা খুব ভালো, ওয়েদারটা সানি এবং সব মিলিয়ে ওয়েদারটা খুব সুন্দর। রাইট, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি না পাও, যাও সুখের সন্ধানে যাও। অলরেডি আমরা আমাদের সুখের সন্ধান পেয়ে গেছি। উই আর ইন শ্রীমঙ্গল। এতক্ষণের ক্লান্তির পরে ঘুরিতে সময় হচ্ছে এক্স্যাক্ট 12টা। আমরা শ্রীমঙ্গলে ঢুকে গেছি। এই যে দেখেন বানর, ওয়াও, বিউটিফুল। মানে আমি যেটা বলতেছিলাম যে রাস্তাটা আসলে খুব পেইনফুল ছিল, কারণ এই রাস্তায় পিলিয়ন নিয়ে বাইক রাইড করা খুব ডিফিকাল্ট। আমি একটা পরামর্শ দিব যারা বাইক নিয়ে আসতে চাচ্ছেন বা আসবেন, রাস্তার ব্যাপারটা আমি আরও পরে এটা নিয়ে আরও কথা বলবো, বাট পিলিয়ন নিয়ে আসতে হলে ভেবে চিন্তে আসবেন, কারণ পিলিয়ন নিয়ে আসাটা খুব ডিফিকাল্ট। আচ্ছা, যাক ওসব কথা। আমার সামনে আছে আমার টুরমেট টুটুল, আমার পিছনে পিলিয়নে আছে আমার ফ্রেন্ড সাগর। আমরা অলরেডি শ্রীমঙ্গলে। এবং আসলে কি বলবো, এটা বলার জন্য বলা না, আসলেই দিস ইজ বিউটিফুল লাইক পিকচার, ছবির মতো সুন্দর। সে হাই, সে আসলে খুব ফিল নিয়ে রাইড করতেছে মনে হচ্ছে, একটা অ্যামেজিং ফিলিংস। আমরা মোট 159 কিলোমিটার রাইড করেছি। টায়ারিং ছিল, বাট আমার মনে হয় এই দুই পাশে গ্রিনারি দেখে আমার আমার টায়ার্ডনেস একদম চলে গেছে। তো এটা ওয়ার্থ ইট। বন্ধু, এগুলো কি গাছ? সুপারি গাছ নাকি? ও আল্লাহ, সুপারি গাছের হাইট তো ভালোই দেখা যায়। অবশেষে ওহে কি করিলে বলো, পাইব তোমারে রাখিব আখিতে আখিতে। অবশেষে তোমাকে পাইয়া গেছি আমি। একটা খুব টায়ারিং জার্নির পর আমরা চায়ের দেশে স্বাগতম, মৌলভীবাজার, সাতগাঁও চা বাগান, সিলেট। বাবা, তুমি একটু রেস্ট করো আপাতত, আমরা একটু নামি। ওয়াও, এই ভিউটার জন্যই আমাদের এত কষ্ট। এটা হচ্ছে ভাস্কর্য, এটাই সবাই এখানে আসলে আসলে
একটা ছবি না তুলে যাবে না। তোমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কি অবস্থা, সব ঠিকঠাক আছে? মানে যে রাস্তা ছিল, সাগর তোর কি ঠিক আছিস তুই? মানে রাস্তা এরকম এত জোস একটা রাস্তা তোরে নিয়ে আসলাম। এই, ঠিক আছে, এটা বিপ মেরে দিবনি। না ওটা চলে, ওটা চলে, সমস্যা নেই, ওয়ার্ড চলে। যাই হোক, সো আমি এখানে কিছুক্ষণ ফটো সেশন করি, ছবি টবি তুলি, আরও কিছু যদি সিনেম্যাটিক ভিডিও নেওয়া যায় চেষ্টা করি। लिखा हाथ की लकीरों में नखों ने लिया ख्वाब को ताबीरों में शहर की हवा ने मुझ में रंग भरे मैं भूला सा पुरानी तस्वीरों में सफर लिखा हाथ की लकीरों में नखों ने लिया ख्वाब को ताबीरों में देख के रब ने आज़म मुझे भर दिए कि सकूं मैं तकदीर से हाथ की लकीरों में नखों ने लिया ख्वाब को ताबीरों में देख के रब ने आज़म मुझे भर दिए कि सकूं मैं तकदीर। আমরা পানশিতে আসলাম। আপাতত এখানে দুপুরের লাঞ্চ করব, লাঞ্চ করে যে রিসোর্টটা ঠিক করছি সেই রিসোর্টে ব্যাক করব। প্রচুর রোদ, হ্যাঁ সকালেও দেখলাম আবহাওয়া অনেক বৃষ্টি ছিল, তো এখন আবার ঠিক মানে এমন রোদ। এই যে পানশির ভর্তা ভাজি আইটেম, ভরপুর খানা চলছে। এটা রিসোর্টের থেকে বের হয়ে গ্র্যান্ড সুলতানে যাওয়ার দিকের একটা রোড, ফিডার রোড। রোডটা সুন্দর, আকাশটাও সুন্দর, রোডটাও সুন্দর, দুই পাশে চা বাগান। মানে এটা হচ্ছে চা বাগান বলতে চা বাগানের টিলা আর কি, টিলার মাঝখানে মনে হয় টিলা কেটে চা বাগান বানানো হয়েছে। এই ছোট বাচ্চারা কি করো তোমরা? মাছ ধরো নাকি? হ্যাঁ দেখি, দেখাও তো একটা, হাতে নাও, এরকম করে হাতে নাও, তোমার হাতে নাও। হ্যাঁ, এটা কি মাছ? নাম কি মাছের? মকা মাছ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে থাকো। ওরা এই আনারস একই দোকান, একই সব একই। দাঁড়া জিজ্ঞেস করি, ভাইয়া আনারস কত করে, কোনটা কত? 60 50 এদিকে আছে আপনার বাড়ির জন্য নিয়ে গেলে আপনি 70 টাকা দিয়ে আছে 70 টাকা দিয়ে আছে 150 আছে 200 আছে। এটা কত, এটা কত? এটা হাজিপুর 200 টাকা দিয়ে 50 টাকা পিস। না আমি পিস হিসাবে জিজ্ঞেস করছি, এখানে খাবো। 50 60। আরে বাবা এত দাম কেন? এই ছোট আনারস 50 টাকা পিস? না এটা না আমরা খেয়ে আসলাম লাওয়া ছাড়ার ওইখানে, 30 টাকা করে খাইলাম না। একবার 40 টাকা হাজিপুর লাস্ট। কোনটা 40 রাখবা এটা? আর এটা কত রাখবা? এটা একবারে 50। ওরে বাবা একবারে 50 40 করলে এত, হ্যাঁ আচ্ছা নাও নাও, এটা দামাদামি করার দরকার করলাম, বাঙালি আসলে আমরা দামাদামি ছাড়া কোনো কিছু কিনি। ও আনারস প্লাস হচ্ছে চা বাগান, ঠিক আছে ঠিক আছে, এটাই যাচ্ছিলাম। এই রাস্তাটাও কিন্তু সুন্দর। ও আচ্ছা, এই এই নূরজাহান টি আর মাধবপুর লেকে এদিকে রাস্তা ভালো না বেশি একটা, ভিতরে রাস্তা ভালো। ওই যে দুই পাশে ফিনলের চা বাগান, মাঝখানে বাইক নিয়ে আমি, আর একটা শীতল আবহাওয়া। এর চেয়ে বেশি আর কি চাইতে পারে একটা বাইক ট্রিপ থেকে? অজ্ঞা সামনের দিকে অজ্ঞা, এরে বাইরে গরু এক সারিতে আসতেছে। যাক, গরু গরুর জায়গায় যাক, মানুষ মানুষের জায়গায় যাক। এটা হচ্ছে আদি নীলকণ্ঠ, আল্লাহ আর আমি এটা কি বলতেছি, আদি নীলকণ্ঠ টি কেবিন। আমি এটা যে কি নাম দিলাম এতক্ষণ ধরে, রামনগর মণিপুর পাড়া। সুন্দর সুন্দর। আমার বাইকটা তো রাখার জায়গা রাখলা না, আমার বাইকটা কই রাখবো? আমার বাইকটা এখানে রেখে দিই। ও রমেশ রাম গৌর, উনি মনে হয় ইনভেন্টর অফ 7 লেয়ার টি। আচ্ছা, সিলেটের যে 7 রঙের যে চাটা আছে সেটার ইনভেন্টর হচ্ছে এই যে এই ভদ্রলোক রমেশ রাম গৌর। তো যাই হোক, আমরা এখানে আসছি, দেখি আমরা চা খাবো। একটা হচ্ছে 7 লেয়ার। ও আল্লাহ, এটা কি হাই স্পেশাল তাই তো? আচ্ছা হাই স্পেশাল চা আজকে ফার্স্ট টাইম খাবো, কিন্তু শ্রীমঙ্গল আসলে 7 লেয়ার চা খাবো না, এটা কি হয় নাকি? 1
2 3 4 5 6 7 না না 6টা। আচ্ছা বন্ধু একটা মাফ করে দিলাম এই গুড মর্নিং শ্রীমঙ্গল থেকে দ্বিতীয় দিনে আপনাদেরকে ওয়েলকাম। কালকে তো আসলে কোথাও বের হওয়া হয় নাই, রিসোর্টেই ছিলাম, রিসোর্টে রেস্ট করলাম। দেন আজকে চেক আউট টাইম ছিল 12টা। তো সব শেষ করে এখন যাচ্ছি লাউয়াছড়ার উদ্দেশ্যে। সো এখন এই রোডটাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দ্য বিউটি অফ দিস রোড। আমার খুবই ভালো লাগে। এক পাশে হচ্ছে লাউয়াছড়া বনের সৌন্দর্য, আর আরেক পাশে মানে বাম পাশে হচ্ছে চা বাগান। তো এই রোডটাতে যে কারো বাইক রাইড করতে খুব ভালো লাগার কথা। আমি নিজেও খুব ভালো ফিল মানে অলরেডি করতেছি এখানে বাইক রাইড করে। এখানে কিছুটা রাঙামাটি বান্দরবনের মানে স্লাইডলি ফিল আসে। স্লাইডলি কেন বললাম, কারণ এখানে তো ওরকম ডাউনহিল আপহিল থাকবে না, বাট রাস্তা কিছুটা কিছু জায়গায় এসে হালকা ডাউনহিল হচ্ছে, হালকা আপহিল হচ্ছে। মানে আমি ঢালকে ডাউনহিল আপহিল বলতেছি আর কি। এটাই আসলে ওই ফিলটা দেয়। আমরা তো আসলে সারা দিন, সারা মাস, সারা বছর খুব কর্মব্যস্ত থাকি, নিজেদের জন্য আসলে সব সময় বের করতে পারি না ওভাবে। তো আমার মনে হয় নিজেদের জন্য একটু সময় বের করে শ্রীমঙ্গল, বান্দরবন, রাঙামাটি, সেন্ট মার্টিন এই জায়গাগুলোতে আসা উচিত। এই জায়গাগুলোতে না আসলে ও মাই গড, চাঁদের গাড়ি যাচ্ছে, অ্যামেজিং। এই দেখেন কত সুন্দর কালারফুল গাড়িগুলো, আমার এগুলো খুবই ভালো লাগে। লাল, হলুদ, তারপর ব্লু। গাড়িগুলো অনেক সুন্দর। মানে আরেকটা সুন্দর জিনিস দেখেন, এরা হচ্ছে চা শ্রমিক। এরা মনে হয় চা নিয়ে যাচ্ছে। এটা আমি যতটুকু শুনেছি এদের অনেক পরিশ্রম করতে হয় সারাদিন এই চা তুলতে গিয়ে, কিন্তু এরা আসলে পরিশ্রমের প্রাপ্ত সম্মানিটা বা মজুরিটা পায় না। আমি শুনেছিলাম অনেকদিন আগে একটা নিউজ দেখতেছিলাম যে এরা সারাদিন অনেক রকম চাপাতি এগুলা নেয়। তো দিন শেষে হচ্ছে এরা ওই প্রাপ্ত মজুরিটা পায় না। আমরা অলরেডি চলে আসছি লাউয়াছড়া বনে। এই যেখানে দেখতে পারতেছেন গাড়িগুলো রাখা, এখানে গাড়িগুলো রাখা। আমরা আরেকটু আপনাকে ডানে যে ক্লিয়ার ভিউগুলো দেখাই। এটা হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যান। কিচ্ছু একটা আছে, লায়ন কিং, সরি মানকি কিং। আরেকটা দেখ ঘুম দিছে, দেখ উপরে। আরে গরমে যে কি আরাম। আর প্রতিটি পথ শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেয় না, কিছু পথ আমাদের নতুন অনুভূতি, নতুন গল্প আর নতুন স্মৃতি উপহার দেয়। শ্রীমঙ্গলের সবুজ চা বাগান, বনের নির্মল বাতাস আর নীরবতা মনে করিয়ে দেয় প্রকৃতির সবচেয়ে বড় সৌন্দর্য তার সরলতায়। এই ভ্রমণ শুধু রাইড ছিল না, ছিল বন্ধুদের সাথে হাসি, গল্প, একসাথে কাটানো অসাধারণ কিছু মুহূর্ত। সময় হয়তো এগিয়ে যাবে, কিন্তু এই স্মৃতিগুলো আমাদের সাথে অনেক দিন থেকে যাবে। জীবনের ব্যস্ততার মাঝেও মাঝে মাঝে নিজের জন্য একটু সময় বের করে নতুন কোনো পথে বের হয়ে পড়া দরকার। কারণ ভ্রমণ শুধু নতুন জায়গা দেখায় না, নিজের ভেতরের মানুষটাকেও নতুন করে চিনতে শেখায়। আজকের যাত্রা এখানেই শেষ, কিন্তু গল্পের শেষ হয়নি। আবার দেখা হবে নতুন কোনো রাস্তায়, নতুন কোনো গন্তব্যে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে ভ্রমণ করুন আর প্রকৃতিকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।